ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে ভেরিফিকেশন রয়েছে সেটি অন করবেন। তো আপনার যে ইমেল এবং পাসওয়ার্ড রয়েছে বা ফোন নাম্বার বা পাসওয়ার্ড রয়েছে সেটি কেউ জানার পরেও আপনার আইডি লগ ইন করতে পারবে না। সেক্ষেত্রে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে বা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে তারপর লগ ইন করতে হবে। তো এটি কীভাবে আপনারা চালু করবেন আপনাদের ফোনে আমি সেটি দেখাচ্ছি। তো আমি জাস্ট লাইট ফেসবুক দিয়ে এটি দেখাবো। লাইট ফেসবুকটি ওপেন করছি। তো আপনারা চাইলে মেইন যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেটি দিয়েও কাজটি করতে পারবেন। তো জাস্ট আমি যে কাজটি করব, এখানে উপরে দেখতে পাচ্ছেন তিনটি লাইন রয়েছে, তিন লাইন যে মেনু রয়েছে এখানে আমরা ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা নিচে স্ক্রল করে আসার পরে যে সেটিং রয়েছে এই সেটিং আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপর রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। সো জাস্ট আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটি ওপেন করে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আইডিটি কোন ফোনে লগ ইন রয়েছে সেটি দেখাচ্ছে। এখানে হচ্ছে Xiaomi Mi1, তারপর হচ্ছে Nokia G10। তো জাস্ট আমি এখান থেকে যে কাজটি করব, ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে। এটি হয়তো আরও নিচে থাকতে পারে, আপনারা এখান থেকে খুঁজে নেবেন যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোথায় লেখা রয়েছে। তারপরে এটিতে আপনারা ক্লিক করবেন এবং আপনাদের কিন্তু একটি ফোন নাম্বার প্রয়োজন হবে, যেটি পার্সোনাল আপনারা যদি ব্যবহার করেন সেই ফোনটি হলে বেশি ভালো হয়। সেক্ষেত্রে আপনাদের সেভ থাকবে এবং আপনারা যখনই ফেসবুক আইডিটি লগ ইন করতে যাবেন তখনই কিন্তু সেই কোড দিয়ে দিতে হবে। তো সেই নাম্বারে কিন্তু ভেরিফিকেশন বা ওটিপি কোড যাবে, সেটি দিয়ে লগ ইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অথেন্টিকেশন অ্যাপ রয়েছে রিকমেন্ডেড, তারা রিকমেন্ডেড করছে একটি অ্যাপস রয়েছে যেটির মাধ্যমে আপনারা চাইলে ইউজ করে অথেন্টিকেশনটি অন করতে পারেন। এটি হচ্ছে স্ক্যান করে করা যেতে পারে। এটি আমি এখন ইউজ করিনি, বাট নিচে দেখতে পাচ্ছেন রয়েছে টেক্সট মেসেজ। তো এটি হচ্ছে যে পূর্বেও ছিল এখনও রয়েছে, বাট যে রিকমেন্ডেশন করতেছে সেই অ্যাপসটি নতুন তৈরি করা হয়েছে। তো আমি জাস্ট নিচেরটির মাধ্যমে টেক্সট মেসেজ SMS এর মাধ্যমে আমি করব। এর জন্য নিচে লেখা দেখতে পাচ্ছেন ইউজ টেক্সট মেসেজ SMS, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফেসবুক এর যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিতে হবে, দিয়ে কন্টিনিউ করতে হবে। তো আমি এখানে আমার ফেসবুকে আইডির যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি আমি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। এখন আমি কন্টিনিউ ক্লিক করব। এবার এখানে একটি ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটির মাধ্যমে আমি লগ ইন করার সময় কোড দিয়ে দিব। তো এখানে যে নাম্বারটি দিবেন সেটি আমি বলবো যে আপনার পার্সোনাল নাম্বার ইউজ করবেন, কারণ যখনই আপনার ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যাবে, কোথাও লগ ইন করতে যাবেন, তখনই কিন্তু আপনাদের সেই ফোন নাম্বারে কিন্তু একটি কোড যাবে, সেটি যেন আপনারা ইনস্ট্যান্ট কালেক্ট করে এখানে দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো আমি একটি নাম্বার এখানে উঠিয়ে দিচ্ছি। সো এখানে নাম্বারটি দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, নিচে কন্টিনিউ লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। তো আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করছি এবং সেই নাম্বারে কোড যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কনফার্মেশন কোড এবং আমার ফোনে কোড চলে এসেছে। জাস্ট আমি এখানে কোডটি বসিয়ে দেব। তারপর আমরা এখানে কোডটি দেওয়ার পর আমরা যে কাজটি করব, কন্টিনিউ ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন এবং ফোন নাম্বারটি শো করছে। এখন আমি ডান দিয়ে দিব। তাহলে আমাদের কিন্তু টু ফ্যাক্টর এটি কিন্তু চালু হয়ে গিয়েছে। সো এখানে দেখাচ্ছে যে যদি আপনারা এই নাম্বারটি কোনো অ্যাডসের জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে ইউজ নাম্বার দিতে পারেন, আমি নট নাও দিচ্ছি। তো আমাদের কিন্তু টু ফ্যাক্টর যে অথেন্টিকেশন সেটি অন হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দেখতে পাচ্ছেন টার্ন অফ রয়েছে, এখানে টার্ন অন দেখাচ্ছে এবং এখানে ফোন নাম্বারটি শো করছে। তো আমাদের কিন্তু যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন, তারা যে কাজটি করতে হবে, যখন আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আইডি লগ ইন করতে যাবেন তখন কিন্তু সেখানে কোড চাওয়া হবে এবং আপনাদের ফোনে কিন্তু কোড আসবে না। তো আসার জন্য যে কাজটি করতে হবে, নিচে একটি অপশন থাকবে ডোন্ট রিসিভ কোড, সেখানে ক্লিক করবেন। তারপর সেখানে আরেকটি অপশন থাকবে সেন্ড কোড অন মাই ফোন, এরকম থাকবে। তো সেখানে ক্লিক করবেন, তারপর দেখবেন আপনাদের কোড আসবে। তো প্রতিবার এই প্রবলেমটি হতে পারে, তো এটা কোনো বিষয় না। আপনারা ডোন্ট রিসিভ দিয়ে তারপর আবার আপনারা সেন্ড দিয়ে দিবেন, তাহলে সাথে সাথে সেন্ড হয়ে চলে আসবে। তো অনেকে এরকমভাবে দেখা যাচ্ছে যখন কোড আসতেছে না তখন তারা বোরিং ফিল করছে। তো বোরিং ফিল করার কিছুই নেই, এটি একটা সিম্পল বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, বাই বাই।